দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা, দুনিয়া আটকাই না, ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই। অনুগত অবাধ্য ইমানদার বেঈমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি। দেটা কথা বলেন না কেন? সূর্যের আলো কাফের বেঈমানের বাড়িতে ওঠে না? চাঁদের আলো ওঠে না? দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া খাচ্ছ, ভোগ করছো, দুনিয়া নিয়ে মাতলামি করছো, এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না। দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই। ছেলেরা মনে রাখো, শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছো আর মোবাইল টিপতেছো আর নর্তকী দেখতেছো। আল্লাহ চেনো না, আখিরাত চেনো না, কবর চেনো না, মৃত্যু চেনো না, জাহান্নাম বুঝো না, জান্নাত বুঝো না, আল্লাহর ভয় বলতে কিছু চেনো না। শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছো। রাস্তার কুত্তার দিকে তাকায়ও, ওই কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না? আল্লাহকে কেন ভুলে যাব আমরা? মালিক কেন ভুলে যাব? বানানেওয়ালা ভুলে যায় কিভাবে? একটা সেজদা দিতে মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তুই কোন মানুষের বাচ্চা? তোরে জন্ম দিছে কয়ে? তুই মায়ের পবিত্র দুধের 2 বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান। এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি। তো যাই হোক বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, দয়া করে আমরা সবাই মনোযোগ দিই। অল্প কুদ্দুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ, বিশেষ করে হাতে ধরা যেই মোবাইল হাতে ধরে রাখছে, এগুলা নামায় ফেলেন। হাতে ধরা মোবাইল এই হাতে ধইরা রেকর্ড করেন, বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে 2টা কথা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন, এতে লাভ হবে। দিনের পর দিন, বছরের পর বছর শুনলাম, অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না, এটা ইনসাফ না। আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য, এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দেগি বদলাবার জন্য। মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয়, 1 বছরে 52 সপ্তাহ। চিন্তা করে দেখেন, একটি বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ ইমাম সাহেব আপনাদের জন্য নসিহত করে। তো এইভাবে যদি 30 বছর 40 বছর ধরে শুনে থাকেন, তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন? বছরে 52, তো এভাবে 40 বছর, এভাবে 30 বছর, এভাবে 50 বছর। অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না। নাচ গান দেখা, টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না। তো কখন ছাড়বেন বাপ? সময় হবে কখন? এক মুসলমান বাঁচে কয় বছর? হায়াত তো একেবারেই ছোট্ট, সংক্ষিপ্ত হায়াত। তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই, তো সময় হবে কখন? তো মূল কারণ কি? মূল কারণ হলো গাফলত, এই খামখেয়ালি ভাব। ইমাম সাহেবের কথা বলে, বয়স্ক মাঝ বয়সী কিছু মুসল্লি আছে, এই বসে বসে জিমায়, মসজিদে বসে বসে জুরায়। আর কিছু ছেলে পেলে আছে, তোমরা শুধু শুধু দুষ্টামি করো, মসজিদে বসে কথাবার্তা, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। আরে ভাইয়া, একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে? মস্কারি, আর কি ফাত্রামি কতক্ষণ? আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছেন, আমাদের রসুল আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না। লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন না।
মুসলমান বানাইছেনই আল্লাহ তাআলা একটা মহৎ উদ্দেশ্যে, একটি উদ্দেশ্য। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? কি ভাবছো আমার কাছে আসতে হবে না? তো উত্তর দেন, বলেন, উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে? বলেন না, সবাই বলেন, ছেলেরা বলো ভাই, ফিরতে হবে আমরা আল্লাহর কাছে। তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, খোদার কসম, কোরআনে আয়াত। আল্লাহ বলেন, আমি রবের কসম করে বললাম, আল্লাহ নিজের কসম করে বলছেন, আমি আমার জাতের কসম করে বললাম, বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আজমাইন মানে সকলে, একজনকেও ছাড়বো না বান্দা, আমি জিজ্ঞেস করব। কি ভাবছেন? তো আল্লাহ তাআলা বলছেন, ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই, তোমার কল্যাণের জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করব, একটা সেকেন্ড, একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। হাসি কয়টা, কান্না কয়টা, নিঃশ্বাস কয়টা, হাঁটা কয়টা, চলা কয়টা, হাত নাড়াইছো কয়বার, আল্লাহ বলেন আমার হিসাব আছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে আমি আল্লাহ জানি, কোন গাছের কোন পাতাটা পড়ছে জানে কিনা আল্লাহ জানে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আল্লাহ বলেন সাত আসমানে যা আমার, সাত জমিনে যা তাও আমার, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার, সাতবক জমিনের নিচে যা তাও আমার। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মায়েরাও, আমার জন্য, আপনাদের জন্য, আমরা সবাই এটা বোঝা দরকার, আমাদের জিন্দেগির এক সেকেন্ড ফালতু না। হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন, মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন, ইয়ার কি করে বলছেন, সমস্ত কিছু হিসাব হচ্ছে, হিসাব দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে, একজন একজন, আলাদা আলাদা। ফারদান মানে ওয়াহিদান, একজন একজন, আলাদা আলাদা উত্তর দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। হাসরের ময়দানে আছে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও, কিফু তাদেরকে থামাও, দাঁড়াও, ইন্নাহুম মাসউলুন, তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা হবে। বহু আয়াতে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না, নবী বলো, রাসূল বলো, আউলিয়া বলো, ইমানদার বলো, নাফরমান বলো, প্রত্যেককেই ফুলসিরাত পার হইতে হবে, পার হইতে হবে প্রত্যেককে। তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে, হয় ডান হাতে নয় বাম হাতে, প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য। আল্লাহ তাআলা বলেন বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দেগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য। আহা, আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, পাপী, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দেগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না, 100 গ্রামও হবে না।
100 গ্রাম। জিন্দিগিটা শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যেই শেষ করে দিছে। এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে, কিছুই আসবে। আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে। যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান্নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত। এজন্য দোস্ত সবাইরে বলি, শুধু এই এক বেলার ওয়াজ না, আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত। জুমার বয়ান দিল দিয়া শুনবেন। কেন ঘুমাইবেন, কেন জুরাইবেন, কেন দুষ্টুমি করবেন? আল্লাহর কথার সামনে কোরআন শরীফে আছে, সরাসরি আছে। আল্লাহ বলেন, আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না। আমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাযা সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ বলেন, আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ, মনোযোগ দিল না। আল্লাহর কসম, আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওটা নিকৃষ্ট জালেম, ওটা সীমা লঙ্ঘনকারী বেয়াদব, যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না। কার সাথে গাদ্দারি করছিস বেটা? কার সাথে? কত বড় মালিকের কালাম, কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, দিল নড়ে উঠবার কথা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে, কোরআন তো আমি এমন নাজিল করেছি, আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে। বুঝছে? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম। আজকের জন্য না, জিন্দেগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না, আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না। আমিও গ্রামেরই, আমি কোনো মাটির তলের থেকে আসি নাই, চাঁদের দেশ থেকে আসি নাই, ঠিক কিনা বলেন? আমিও এক গ্রামের সন্তান, তো আলামিনও এক গ্রামের সন্তান, মৌলানা ইয়াহিয়াও এক গ্রামের সন্তান, হুজুরও এক গ্রামের সন্তান। তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না, প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না, সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা না। রাত 10টা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা, আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা। এই সিদ্ধান্ত কে দিল বলো? কথা এটা কেমনে ফায়সালা হইল? মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মাগরিবের পরে বয়ান করে নাই। কথা বলেন না, ফজরের পরে বলে নাই, তো কাজে এটা কোনো বিষয় না, এগুলো ধোঁকা। এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, উড়াদুরা বক্তা, এগুলো ধোঁকা। বরং আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন তিনিই দামি। আপনার এলাকার হুজুর বললেও দামি, দূরের হুজুর বললেও কি, আপনার মসজিদের ইমাম বললেও দামি, অন্য মসজিদের হুজুর বললেও দামি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি দিলে বসান তাহলে মাখলুক থেকে নজর সরবে। ব্যক্তির মোহর কোনো বিষয় না, জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখনো কাউকে 1000 মানুষের জন্য কবুল করে, কেউ 100 জনের সামনে বলে, কেউ 1 জনের সামনে বলে, এতে কোনো অসুবিধা নেই। কথা বলেন না কেন? কোনো অসুবিধা নেই। আমার জিন্দিগির 20 বছর, তো আমরাও তো একসময় 10 জন 5 জন মানুষের সামনে কথা বলছি, তো কি হয়েছে এতে? কি হয়েছে কি? এই জন্য ভাই বাবা, প্রত্যেকের দিল থেকে মাখলুকের খেয়াল সরাবেন যে আমার আল্লাহর কথা হচ্ছে, কে বলতেছে হাবশি গোলাম না কালো গোলাম, এটা দেখার বিষয় না। আমার মালিকের কালাম। কার কালাম? আমার আল্লাহর কথা, আমার রসুলের কথা।
এরপরে আর কি।